আজকে যেই মুভিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে লাপাতাইটিস। তো মুভির শুরুতেই আসলে নায়ক নায়িকার বিয়ে দেখানো হয়, বিভিন্ন রিচুয়াল থাকে সেগুলো দেখানো হয়। এই আমরা ছবিতে দেখতেই পাচ্ছি বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন রিচুয়ালগুলো করা হয়। তারপর মুভির শুরুতেই নায়িকার মুখ বড় একটা ঘোমটা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে তখনকার সময় এটাই নিয়ম ছিল। আসলে এটা হচ্ছে অনেক আগের কাহিনী, তখন সবসময় মুখ ঢেকে রাখা হতো বউদের। তারপর যার যার বাড়িতে শেষে চলে যায় এবং নায়ক নায়িকা আলাদা করে যায়, শ্বশুরবাড়িতে যাচ্ছে। একে একে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথমে একটা হুন্ডায় ওঠে, তারপর তারা বাসে ওঠে, বাসের ছাদে উঠে বউ নিয়ে যায় এবং সেখান থেকে ট্রেনে ওঠে। কিন্তু ট্রেনে উঠে তারা সিট পায় না এবং এই ট্রেনে তাদের মতো আরও অনেক বউ, নতুন বউরা থাকে। তো নায়ক দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ পরে তারা একটা সিট পায় এবং এই বিভিন্ন কথাবার্তার মাঝখানে রাত হয়ে যায়। তো রাতে তাদের স্টেশনের কাছাকাছি তারা চলে আসে এবং নায়ক যেহেতু নায়িকা থেকে আলাদা বসে, সে নায়িকাকে শুধু ধাক্কা দিয়ে সে নেমে চলে আসে এবং নেমে যায়। সে আর দেখেও না তার পিছনে কে আসছে এবং তার এদিকে নায়কের ফ্রেন্ডরা নায়কের জন্য ওয়েট করতে থাকে। বউ নিয়ে আসছে, সবাই বউকে বরণ করার জন্য। নায়কও তার বউ নিয়ে আসে, একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করতে থাকে। নায়ক বাসায় যায়, সবাই হাসি খুশি থাকে, বরণ করে নিচ্ছে। সবাই খুব খুশি থাকে বউ বরণ করে নেওয়ার জন্য। নায়িকার ভাবি সবাই হচ্ছে খুব আনন্দিত থাকে। তো যখনই নায়িকাকে হিন্দুদের নিয়ম অনুযায়ী টিকা পরানো হবে, তখন বলে যে ঘোমটা খুলতে। নায়িকা যখন ঘোমটা খোলে তখনই কাহিনী টুইস্ট শুরু হয়। দেখা যায় আসলে যাকে বিয়ে করেছে এটা সেই মেয়ে না, এটা অন্য মেয়ে। সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, এই কে, কোত্থেকে আসলো। চিন্তা করে বউ কীভাবে বদল হয়ে যায়, একই ট্রেন থেকে বউ কীভাবে চেঞ্জ হয়ে গেল। তো সবাই খুব হাই হাই করতে থাকে যে কী হলো না হলো। নায়কের তো মাথায় আকাশ ভেঙে পড়ে। তো মেয়েটা বলে যে সে আসলে বুঝতে পারেনি, নায়ক ধাক্কা দিয়েছিল, অন্ধকার এসে চলে এসেছে এবং ঘুমটা থাকার কারণে সে বুঝেনি। তো সবাই তো চিন্তিত হয়ে যায় আসলে বউ কীভাবে বদল হয়ে যায়। সবাই তাকে দোষারোপ করতে থাকে এবং সেও বলে যে আমি তো দেখি নাই, আমিও চলে আসছি, আমিও বুঝতে পারিনি যে আমি কীভাবে আসছি। এবং খুব চিন্তিত হয়ে যায় নায়ক, তো কান্নায় ভেঙে পড়ে, সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কী করবে কী করবে না। এদিকে নায়িকা যখন ঘুম থেকে ওঠে স্টেশনে নেমে দেখে যে তার আশেপাশে কেউ নেই, সে পুরো একা। সে যখন নামে নায়ককে সে খোঁজ করতে থাকে, কিন্তু সে তো নায়ককে দেখতে পায় না, খুঁজতেই থাকে। এদিকে যার সাথে নায়িকার বদল হয়ে গেছে তার সেই পক্ষও তার বউকে খুঁজতে থাকে। নায়িকা তো পাগলের মতো নায়ককে খুঁজতে থাকে এবং তাদের দুজনের দেখা হয়ে যায়। কী করবে না করবে কিছুই বুঝতে পারে না আসলে। একে তো রাত, তার উপর অন্ধকার, সে কোথায় যাবে। তার হঠাৎ করে তার আশেপাশে সবাই গায়েব হয়ে গেছে। এদিকে নায়কও পাগলের মতো স্টেশনে এসে নায়িকাকে খুঁজতে থাকে, কিন্তু আসলে তো সে পায় না। নায়িকা অন্য কোনো স্টেশনে চলে যায়, যে স্টেশনে নামার কথা সেখানে সে ঘুমের কারণে নামে না। আর যে মেয়েটা নায়কের সাথে বদলি হয়ে চলে এসেছে তার কাছে একটা ফোন থাকে, সে ইচ্ছাকৃতভাবে আসলে এসেছে। তার সিমটাও সে বন্ধ করে দেয়, নষ্ট করে ফেলে, যাতে কেউ তাকে খুঁজে না পায়। তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে নায়িকাকে আরও খুঁজে পাওয়া যায় না। তো নায়িকা হচ্ছে এখানে স্টেশনে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে এবং সকালবেলা সে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়। তারপরে কিছু ভালো লোক তাকে হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার তাকে জিজ্ঞেস করে যে সে কোত্থেকে এসছে, কী আসে বিষয়ে। নাকি এতই ভোলা থাকে যে সে কিছুই বলতে পারে না সে কোত্থেকে এসছে। এদিকে অন্য মেয়েটি যে নায়িকার বাসায় এসেছে, সে আস্তে আস্তে নায়িকার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করে। নায়ক পুলিশের কাছে আসে, পুলিশ জিজ্ঞেস করে কীভাবে কী হয়েছে। তো পুলিশ তো এক ঘুষখোর পুলিশ থাকে, যে হচ্ছে ঘুষের বিনিময়ে কাজ করে। সে ছবি দিতে বলে এবং একটা মুখ ঢাকা ছবি দেয়, যে যার কারণে আসলে নায়িকাকে ট্রেস করা সম্ভব হয় না, যেহেতু তাদের নিয়মই মুখ ঢেকে রাখা, সেখানে তাদের অন্য কোনো ছবি থাকে না। এদিকে নায়িকা একটা স্টেশনে কাজ করে একটা মহিলার আশ্রয়ে থাকে এবং যেই মেয়েটি নায়িকার সাথে বদল হয়েছে তার হাজব্যান্ডও বিভিন্ন পুলিশের কাছে যায় এবং পুলিশ আস্তে আস্তে নায়িকাকে নিয়ে আসতে বলে, অন্য স্টেশনের সাথে কথা বলে যে অন্য জায়গায় এরকম কোনো মেয়ে হারিয়ে গেছে, এরকম কোনো রিপোর্ট পাওয়া গেছে কি না। তো নায়িকা এদিকে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করার ট্রাই করে, এদিকে মেয়েটাও এই ভাগ সংসারটা অ্যাডজাস্ট করার ট্রাই করে। নায়িকা সকালে উঠে ওই মহিলার, যে মহিলা তাকে কাজ দেয়, ওই মহিলার সাথে সে আস্তে আস্তে কাজ করে। আর যে মেয়েটি নায়িকার বদলে এসেছে সেই নায়িকার ফ্যামিলিতে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলিশ ওই মেয়েটিকে নিয়ে আসতে বলে এবং মেয়েটি এখানে এসে মুখ ঢেকে থাকে এবং এখানেও সে উল্টাপাল্টা কথা বলে, যে তার নাম মিথ্যা বলে, তার পরিচয় মিথ্যা বলে, যে কারণে আসলে তার আইডেন্টিটি ট্রেস করে অনেক কষ্ট হয়। কিন্তু পুলিশ যেহেতু তার চোখ অনেক সতর্ক, সে বুঝে ফেলে আসলে যে নাকি মিথ্যা কথা বলছে। তো সে মেয়েটিকে সন্দেহ করে এবং সে সন্দেহ করে যে আসলে এই মেয়েটির মধ্যেই ঝামেলা আছে। আর এদিকে নায়িকা আস্তে আস্তে ওই মহিলা যাকে আশ্রয় দিয়েছে তার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করে, তার বাসায় আসে, রাত্রেবেলা তার বাসায় থাকে। আর এই মেয়েটিকে যেহেতু পুলিশ সন্দেহ করেছে, পুলিশ তার পিছু নেয়, নায়কও এমনি দিকে খুঁজতে থাকে নায়িকাকে। আর পুলিশ তার পিছু নিয়ে তার কার্যক্রম ট্রেস করার চেষ্টা করে, সে আসলে কী করছে, কোথায় যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে ট্রেস করতে পারে না। তার সে গহনাগাটি বিক্রি করে কিছু একটা করার চেষ্টা করে, কিন্তু কী করছে পুলিশ সেটা বুঝতে পারে না এবং তাদের কাছে কোনো প্রমাণও নেই। বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করে। এদিকে নায়িকার টেনশনে বিরহে পাগল হয়ে যায়। আর মেয়েটি রাত্রেবেলা চলে যাওয়ার একটা অ্যাটেম্প নেয়, কিন্তু নায়ক মদ খেয়ে এসে বাসায় এসে বলে তার সাথে আর সে আর যেতে পারে না, নায়ককে তার বিছানায় শুয়ে দেয়। কিন্তু ঘুমের ঘরেও সে নায়িকাকেই ডাকতে থাকে, কারণ তার বউকেই সে খুঁজে পাচ্ছে না। তো নায়িকা এই জন্য, মেয়েটি আর যায় না এই জন্য। আর এদিকে তার ভাবি যে বাসায় আছে, তার ভাবি খুব ভালো আঁকতে পারে, তো সেটা দেখে মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে যে সে কী করবে। আর এদিকে নায়িকাও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। তো অন্য পুলিশ স্টেশনে যে নায়িকার নামে হয়েছে, সেখানে মেয়েটার ছবি চলে আসে ফ্যাক্সের মাধ্যমে এবং পুলিশ বুঝতে পারে আসলে এই মেয়েটি মিথ্যা কথা বলছে। তো পুলিশ তাকে ধরে নিয়ে আসে তার বাসা থেকে এবং প্রমাণ করে যে মেয়েটি মিথ্যা বলেছে, তার মাঝখানে সত্যতার কিছুই নেই। এবং পুলিশ যে মেয়েটি তারপর বলে যে আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। এদিকে সে একটা যে আইডিয়া করে, তার ছবি এঁকে নায়িকার নামে পোস্টার ছাপায়, সেই পোস্টার নায়িকার কাছে চলে যায় এবং সেখানে দেওয়ার নাম্বার অনুযায়ী নায়িকা কল করে যে তাকে কেউ সার্চ করছে। আসলে সেটি সম্পূর্ণ মেয়েটির অবদান। তো এদিকে দেওয়া নাম্বারে স্টেশন থেকে ফোন করা হয়, কিন্তু তাকে যেহেতু মেয়েটিকে পুলিশ ধরে নিয়ে গেছে, তো ফোনটা রিসিভ করে না। তারপরেও নাকি উঠে যায়, ওখানে দেওয়ার ঠিকানা থাকে, ঠিকানাতে সে চলে যায়। তো সবাই নাকি হেল্প করে ঠিকানাতে যাওয়ার ব্যাপারে। সে হাসি খুশি স্টেশনে চলে যায়। আর এদিকে মেয়েটি বলে সে এই কাজ কেন করেছে, তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় একটি ছেলের সাথে। সে ভালো স্টুডেন্ট, ভালো জায়গায় চাকরি করতে যায়, পড়াশোনা করতে চাচ্ছিল, কিন্তু তার ফ্যামিলি তাকে জোর করে ধরে বিয়ে করে দেয়। এবং যার সাথে বিয়ে হয় সেই ছেলেটি ভালো ছিল না, তার আগের বউকেও সে আগুন দিয়ে মেরে ফেলেছে যৌতুকের কারণে। তো এগুলো শুনে নায়কের মন গলে, কিন্তু তারপর মেয়েটি বলে আমিও আসলে অনেক চেষ্টা করেছি ফুলকে খোঁজার, নায়কের নাম থাকে ফুলকে খোঁজার, এবং সে তার ডিটেল বলে। তারপরে তার মোবাইলটা নেওয়া হয় এবং সেখানে দেখা যায় 23টি মিস কল। সেই মিস কল দেওয়া নাম্বারে ব্যাক করে এবং জানানো হয় যে নায়কের ট্রেনে উঠে গেছে, সে ব্যাক করে আসছে। তো নায়ক এদিকে মেয়েটিকে স্টেশনে রেখে সে দৌড়ে যায় নায়ককে বাঁচাতে। আর এদিকে মেয়েটির হাজব্যান্ড আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, পুলিশের কাছে টাকা দিয়ে। পুলিশটা যেহেতু ঘুষখোর থাকে এবং সে পুলিশের সামনে খুব জোরে চড় মারে। তো যখন নিয়ে যেতে নেয় তখন পুলিশ তাকে আটকায়, যে বলে তুমি নিয়ে যেতে পারো কিন্তু অত্যাচার করতে পারবে না। তো তাকে ভয় দেখায় যে তুমি কোনোভাবেই নিতে পারবে না। পুলিশটা বিভিন্ন কথা বলে মেয়েটাকে বাঁচায় নেয়, যে অন ডিউটি পুলিশ অফিসারকে ধমকাইছো, এই জন্য তুমি নিতে পারবে না, তোমার নামে কেস হবে, এগুলো বলে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তো মেয়েটির তখন খুশি হয় এবং সে খুশি চিন্তা করে যে তার কলেজে ভর্তি হতে পারবে। এবং এদিকে নায়ক স্টেশনে এসে নায়িকাকে খুঁজে পায় না, কারণ ট্রেন আগেই নেমে গেছে। বাট হঠাৎ করে দেখা হয় যে নায়িকা আসলে ট্রেন থেকে নেমেছে এবং সেটা একটা আবেগঘন মুহূর্ত থাকে। তারা একজনকে দেখতে পায় এবং আপনার বাকিটা দেখতেই পাচ্ছেন। এতদিন পরে একজনকে খুঁজে পায়, তাদের আবেগ প্রকাশ করার মতো ভাষা থাকে না, এবং এদের অ্যাক্টিং এত সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগছে। এবং তারপর নাকিকে নিয়ে বাসায় চলে আসে, সবাই খুশি নাকিকে বরণ করে নেয়, সবাই খুব আনন্দের সাথে নাকিকে বরণ করে দিচ্ছে এবং মেয়েটিকেও বরণ করে নেয়, কারণ মেয়েটি আসলে তার উদ্দেশ্য সৎ ছিল। তো এদিকে খবর দেয় যারা নাকি আশ্রয় দিয়েছিল, তারাও খুশি হয়ে যে নাকি বাসায় চলে গেছে। এবং এই মেয়েটিকে বলা হয় তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আবার আমাদের কাছে আসতে পারবা, কারণ এটা তোমার সেকেন্ড হোম। এবং নায়ক নায়িকার মিট হয়ে যায়, এটাতে হ্যাপি এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে।